ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হলেও থেমে নেই এর ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ। তবে ইরানে হামলা করার জন্য আবারও পায়তারা করছে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েল। এ নিয়ে ইরানকে সরাসরি হামলার হুমকিও দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এমন পরিস্থিতিতে ইরানকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছে ইমানুয়েল ম্যাখোর দেশ ফ্রান্স। সেই সঙ্গে তেহরানকে উদ্দেশ্য করে একটি বার্তাও দিয়েছে ন্যাটোভুক্ত এই দেশটি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখে বড় ভুল করেছে পশ্চিমারা, এমনই মন্তব্য করেছেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নু। সেই সঙ্গে ইরানের কৌশলগত ও প্রযুক্তিগত গভীরতা সম্পর্কে সতর্কতা উচ্চারণ করেন এবং পশ্চিমা নীতি নির্ধারকদের ইরানের সামর্থ্যকে হালকাভাবে না নেওয়ারও আহ্বান জানান এই প্রতিরক্ষা মন্ত্রী। 11 জুলাই এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি। এতে বলা হয়েছে, সম্প্রতি ফরাসি ম্যাগাজিন লা ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান জানান, ইরানের কৌশল ও প্রযুক্তিগত, বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক সম্পদের গভীরতাকে অবমূল্যায়ন করেছে পশ্চিমারা। তারা এমনভাবে দেখেছে যেন ওরা খুবই ক্ষুদ্র একটি দেশ। ফরাসি মন্ত্রী উল্লেখ করেন, 1979 সাল থেকে চরম নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখেও টিকে রয়েছে ইরান। সেই সঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকার কৌশলে পারদর্শী হয়ে উঠেছে আয়াতুল্লাহ আলী খামেনির এই দেশটি। তার এই মন্তব্য মূলত গত মাসে হওয়া ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এসেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইরানি সংবাদ মাধ্যমটি আরও জানায়, গত 13 জুন ইরানের উপর একতরফা ও উস্কানিমূলক হামলা চালিয়ে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে যুদ্ধবাজ ইসরায়েল। এরপরই ইসরায়েল জুড়ে পাল্টা হামলায় মোট 42 দফা ক্ষেপণাস্ত্রের ঢেউ চালায় আয়াতুল্লাহ বাহিনী, যা ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপকভাবে আঘাত আনে ও সর্বকালের সেরা ক্ষয়ক্ষতি ঘটায়। ইসরায়েলের হামলা নিয়ে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জানান, গত 2 দশকে ইরান তার প্রযুক্তিগত জ্ঞান এমন পর্যায়ে নিয়ে গেছে যেটা এখন আর কিছু বিজ্ঞানীকে হত্যা করে ধ্বংস করার বিষয় নয়। সেবাস্তিয়ানের মতে, কয়েকজন বিজ্ঞানীকে হত্যা করলে কেবল ভয় তৈরি হয়, কাজে কিছুটা বিলম্ব হয়, কিন্তু পুরো প্রযুক্তি জ্ঞান মুছে ফেলা যায় না। এছাড়া ইরান বর্তমানে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সম্পূর্ণ দক্ষতা অর্জন করেছে। একই সঙ্গে এটিকে সাম্প্রতিক বছরের সবচেয়ে চমকপ্রদ উন্নয়ন বলে বর্ণনা করেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী। আর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, ইরানের পরমাণু স্থাপনাগুলো মূলত ভূগর্ভে অবস্থিত ও সুরক্ষিত, যা সাধারণ হামলায় সেগুলো সহজে ধ্বংস করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ইস্যুতে সেবাস্তিয়ানের এই মন্তব্য মূলত পশ্চিমা বিশ্বে ইরানকে ঘিরে একটি নতুন বোধোদয়ের ইঙ্গিত দিতে পারে, যেখানে ইরানকে আর সহজ প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে না, বরং একটি কৌশলগত ও প্রযুক্তিগতভাবে আত্মনির্ভর রাষ্ট্র হিসেবে বিবেচনা করার প্রয়োজনীয়তা দিনকে দিন বাড়ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।